সকলকেই কিন্তু আসলে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। বাংলাদেশে ধর্ষণ ও যৌন সহিংসতা একটি পুরনো ইস্যু, কিন্তু বর্তমান সময়ে এটি অত্যন্ত উদ্বেগজনক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। তনু, আসিয়া এবং অন্যান্য ধর্ষণের শিকার নারীদের ঘটনার পর সমাজে এর প্রভাব ফেললেও এসব ঘটনার বিচার প্রক্রিয়া এখনো অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে থাকে। প্রশ্ন উঠেছে, তনু থেকে আসিয়া, ধর্ষকের বিচার হয় না কেন? 2016 সালে কুমিল্লার তনু ধর্ষণ ও হত্যার শিকার হন। তার হত্যা মামলা নিষ্পত্তি হয়নি। মামলার তদন্ত এখনো চলমান। এত বছর পরও ধর্ষকের বিচার না হওয়ায় প্রশ্ন উঠেছে সমাজ, পরিবার ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। তনুর মা তার মেয়ের হত্যার বিচার চেয়ে বারবার উচ্চ কণ্ঠে বলেছেন, আমরা বিচার চাই, কিন্তু সে বিচার পাওয়া যাচ্ছে না। তনু হত্যার পর অনেক নারী ধর্ষণের শিকার হলেও তাদের বেশিরভাগ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ায় বিলম্ব এবং সঠিক তদন্তের অভাব দেখা যাচ্ছে। সম্প্রতি মাগুরার 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। তার মামলাও কতটুকু নিষ্পত্তি হয় তা অজানা, কারণ অতীত বলে এসবের কোনো ভ্যালু বাংলাদেশের আইন ব্যবস্থায় নেই। এরকম অনেক ঘটনা প্রমাণ করে ধর্ষণের শিকার নারীদের জন্য অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের মধ্যে একটা বড় বাধা রয়েছে। প্রায় দেখা যায় ধর্ষণের মামলায় সাক্ষীদের ভয় ভীতি দেখানো, অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক শক্তির দ্বারা প্রভাবিত হওয়া এবং অপরাধীদের শাস্তির জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ না নেওয়ার কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হয়। অনেক মামলা বছরের পর বছর চলতে থাকে, ফলে ধর্ষকের শাস্তি হয় না এবং ধর্ষণের শিকার নারীরা নিজেদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন। সরকার ধর্ষণের শাস্তি কঠোর করার আশ্বাস দিলেও বাস্তবে তা কতটুকু কার্যকর হচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। তনু এবং আসিয়া সহ অন্যান্য ধর্ষণের শিকার নারীদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার বিলম্ব এবং বিচারহীনতার প্রতিবেদন নতুন করে রাষ্ট্রকে ভাবতে শেখায়। এসব ঘটনায় মানবাধিকার কর্মীরা এবং বিভিন্ন নারী সংগঠন সরকারের কাছ থেকে আরও দ্রুত বিচার এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। তনু থেকে আসিয়া, ধর্ষকের বিচার হয় না কেন? এই প্রশ্ন আজও প্রতিধ্বনিত হচ্ছে। ধর্ষণের শিকার নারীদের বিচার না পাওয়ার বিষয়টি একটি বড় সামাজিক ও রাষ্ট্রীয় চ্যালেঞ্জ। বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে এবং ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে রাষ্ট্র, সমাজ এবং নাগরিকদের একসাথে কাজ করার আহ্বান সচেতন মহলের। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।